যাদের নয়েজ হচ্ছে কাইন্ডলি মিউট করে নেন। আচ্ছা, আজকে সবাই একটু ধৈর্য ধরে হচ্ছে মিউট হয়ে তারপর ক্লাসটা শুনবো, কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট হবো, হ্যাঁ? তো গুগল মার্চেন্ট সেন্টারের জন্য আমাদেরকে যদি কোনো ক্লায়েন্ট নক দেয়, আমি মেইন টপিকে একটু পরে যাব, আমি ফার্স্টে কিছু আলোচনা করে নিব, তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ধরুন যে কোনো ক্লায়েন্ট আপনাকে গুগল মার্চেন্ট সেন্টারে গিয়ে এভাবে নক দিয়েছে। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি বলেন তো? জি আপু, দেখা যায়। মিউট হন। আচ্ছা, নয়েজ আসছে, মিউট হয়ে যান। আমি আর নেক্সট টাইম বলবো না, নেক্সট আর বলবো না। ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে এভাবে নক দিয়েছে, তো হচ্ছে স্পটটা দিয়ে দিই। এটা মনে করুন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নক করেছে, তো তারপর আপনি তো নর্মালি একটা তাকে হচ্ছে থ্যাংক ইউ মেসেজ দিবেন। আচ্ছা, কার মিউট হচ্ছে? মিউটটা সরি, কার কার নয়েজ আসছে? দেখি, আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি। জয়দেব শর্মা ভাই একটা অন ছিল, এখন অফ হয়েছে। আচ্ছা, এখন আর কেউ নয়েজ দিবেন না, মিউট হয়ে থাকেন। তো এখন ধরুন যে কোনো গুগল মার্চেন্ট সেন্টার গিগে আপনাদের যারা হচ্ছে অলরেডি গিগ দিয়েছেন, তো এভাবে নক দিয়েছে, তো ফার্স্টে আপনি কি বলবেন? আপনি বলবেন নর্মালি যে থ্যাঙ্কস ফর, আমি এই বিষয়গুলো কেন দেখাচ্ছি একটু পরে বলছি, আমি কেন এভাবে দেখাচ্ছি এটা আমি একটু পরে বলছি। তো এটা মনে করেন আপনার মেসেজ, তারপর তো আপনি মেইন বিষয়ে যাবেন, তাকে একটা জাস্ট একটা থ্যাঙ্কস মেসেজ দিলেন, ফর্মালিটিস। তো সে যেহেতু বলেছে যে তার গুগল মার্চেন্ট সেন্টারটা সাসপেন্ডেড, তাহলে আপনি তাকে কি কোয়েশ্চেন করবেন নেক্সটে? এই মেসেজ দেওয়ার পরে তা আপনি বললেন কি ক্যাপসটা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো তারপরে প্লিজ টেল মি, দিলেন যে তা ইউ আজকে ক্যাপস লকটা হোয়াইট অ্যান্ড একসাথে দেখি তো।
of your Google Merchant Center. তাকে বললেন, ঠিক আছে, তার সাসপেন্ডেড ইস্যুটা কি, জাস্ট বলার জন্য। তো ক্লায়েন্ট কি বললো আপনাকে? ক্লায়েন্ট মনে করেন বললো যে তার মিসরিপ্রেজেন্টেশন সমস্যা। আমি শর্টকাটে বলছি যে তার সমস্যা মনে করেন মিসরিপ্রেজেন্টেশন। মনে করেন আমি জাস্ট শর্টকাটে আমি বলছি মিসরিপ্রেজেন্টেশন। মনে করেন ক্লায়েন্ট তাকে বললো যে তার সাসপেন্ডেড ইস্যুটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। আমি শর্ট করে দিলাম আর কি, এখানে কি ভেজাল। তো আপনি তাকে কি বলবেন তারপর? এখন যদি আপনি বলেন যে ঠিক আছে, আমি সরাসরি হচ্ছে তোমাকে আমি এই বিষয়ে হেল্প করতে পারবো, তো এভাবে বললে একটু হচ্ছে আনপ্রফেশনাল হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু তাকে হচ্ছে প্রফেশনালি আনসারটা দিব। তারপর আপনি তাকে বলবেন যে ওকে, এটা বললেন। তো তারপর মনে করেন সে আপনাকে তার ওয়েবসাইটটা দিল, আপনি ওয়েবসাইটটা চেক করলেন, ঠিক আছে। মনে করেন সে আপনাকে হচ্ছে ওয়েবসাইট দিল। এখন ক্লায়েন্ট বা আপনাকে বললো যে ইয়া আপনাকে হচ্ছে ওয়েবসাইটের লিংক দিল, আপনি ওয়েবসাইটটা চেক করলেন। চেক করার পরে আপনি কি করলেন? আপনি তাকে জিজ্ঞেস করবেন যে যে তাকে বলবেন যে ইজ ইউর বিজনেস রেজিস্টার। ঠিক আছে, আপনি তার ওয়েবসাইটটা সুন্দর মতো চেক করেন, কি কি বিষয় চেক করে কাজ নেবেন এটা অবশ্যই আমরা পর্যায়ক্রমে শিখবো। তাকে যে কোশ্চেনটা করবেন যে ইজ ইউর বিজনেস রেজিস্টার, মনে করেন আপনি তাকে কোশ্চেন করলেন। তারপর এখানে আপনি তাকে একটু ইজি ভাবে বোঝানোর জন্য বলেন লাইক, এখন এই যে আমি এখানে এলটিডি অ্যান্ড এলএলসি বললাম, এই বিষয় নিয়ে এই এই বিষয়টার জন্য কিন্তু আমি এইটুকু পুরোটুকু সাজাইলাম, ঠিক আছে, জাস্ট পর্যায়ক্রমে একটু দেখিয়েও দিলাম। এখন এখানে আমাদের প্রশ্ন, আমি যে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে তোমার এলটিডি বা হচ্ছে এলএলসি রেজিস্টার আছে কিনা, তো এই এলটিডি বা এলএলসিটা কি এটা আমাদের জানতে হবে এবং কি কারণে লাগে। এই এলটিডি বা এলএলসি রেজিস্টারটা যদি থাকে তাহলে আমাদের জিএমসিটা অ্যাপ্রুভাল পেতে অনেক বেশি ইজি হয় এবং গুগল সহজে অ্যাপ্রুভাল দেয়। তো এই জন্য আমরা কাজ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করব শুধু যে এলটিডি বা এলএলসি না, এটা জাস্ট হচ্ছে কান্ট্রি ওয়াইজ একটা নাম। তো আমরা জাস্ট তাকে জিজ্ঞেস করবো ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড। তো অনেক ক্লায়েন্ট বুঝবে না, আপনি তাকে বলে দিবেন লাইক এলটিডি বা এলএলসি, তাকে একটা জাস্ট একটা এক্সাম্পল দিলেন যে এই টাইপের। তো তাহলে এখন আমরা জানি যে এলটিডি বা এলএলসি বিষয়টা কি। তাহলে আমরা দেখি, আজকে দেখার জন্য আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। তো এটা হচ্ছে এলটিডি। এলটিডিটা এরকম থাকে, এই টাইপের থাকে, সেম যে হুবহু এরকম থাকে, এটা আমি গুগল থেকে নিয়েছি। তো রিয়েলটা ছিল, ওটা দেখানো যাচ্ছে না ক্লায়েন্টের সিকিউরিটি পারপাস। তো আমি গুগল থেকে আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি ডাউনলোড করে নিয়েছি। তো এই টাইপের থাকে, ঠিক আছে। আর এলএলসিটা থাকে এই টাইপের। তো এইগুলো দিয়ে আমাদের বিস্তর কাজ আছে, আমরা হচ্ছে যখন ফিক্স করব জাস্ট আমরা জেনে রাখলাম যে এলটিডি বা এলএলসি বিষয়টা কি। তো আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের এই বিজনেস রেজিস্টারের সাথে। এখন আমাদের আজকে যেটা কাজ সেটা হচ্ছে আমরা কি করব, আমরা আজকে আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার আছে ওই গুগল মার্চেন্ট সেন্টারে কি করব, বিজনেস ইনফরমেশন গুলো অ্যাড করে দেবো, ইনক্লুড করে দেবো। তাহলে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে রয়েছে। তো কোনো ক্লায়েন্টের যদি কোনো জি আপনি আপনি যদি কোনো ক্লায়েন্টের জিএমসি প্রজেক্টে কাজ করেন এবং তার বিজনেস যদি এলটিডি বা এলএলসি রেজিস্টার্ড হয়, অর্থাৎ
এলটিডি রেজিস্টার্ড কোন কান্ট্রির জন্য? ইউনাইটেড কিংডমের জন্য। এবং এলএলসি হলো ইউনাইটেড স্টেটের জন্য। এবং অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সে সমস্ত কান্ট্রির জন্য আমরা ক্লায়েন্টের থেকে জেনে নিব যে তার বিজনেসটা রেজিস্টার্ড কিনা। তো বিভিন্ন কান্ট্রির জন্য বিজনেস রেজিস্টার্ড গুলো বিভিন্ন নাম হয়ে থাকে। যেমন আমি বললাম যে ইউনাইটেড কিংডমের জন্য কোনটা, তো ইউনাইটেড কিংডমের জন্য হচ্ছে এলটিডি এবং ইউনাইটেড স্টেটের জন্য কি এলএলসি। তো বিজনেস রেজিস্টার যদি থাকে তাহলে তো আমরা জানবোই তার অ্যাড্রেসটা ভ্যালিড, কারণ ভ্যালিড অ্যাড্রেস ছাড়া তো আর তার হচ্ছে রেজিস্টার ডকুমেন্টস থাকবে না, তাই না? রেজিস্ট্রেশন হবে না। তো সেক্ষেত্রে তো অবশ্যই তার অ্যাড্রেসটা ভ্যালিড। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে সেই যে বিজনেস রেজিস্টারটা আছে সেখান থেকে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা মিলিয়ে নিব যে ঠিকঠাক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে মিলিয়ে নিব। তারপর আমরা কি করব? ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট স্পেসটা আছে, আমরা তাহলে আমাদের ওয়েবসাইটে যাই দেখানোর জন্য। তো এই যে কন্ট্যাক্টাস পেজ আছে, এই কন্ট্যাক্টাস পেজ থেকে আমরা কি করব? আমরা আমাদের এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আমরা আমাদের জিএমসি তে ইনক্লুড করে দিব, জিএমসি তে দিয়ে দিব। তো আমরা এখান থেকে এই যে সেটিং আইকনে ক্লিক করব, করার পরে এই যে বিজনেস ইনফরমেশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এই যে বিজনেস ইনফরমেশন গুলো রয়েছে, এখান থেকে আমরা জাস্ট কন্ট্যাক্ট আস পেজ থেকে কপি করব, অ্যাড্রেস গুলো কপি করে আমরা কি করব? আমাদের জিএমসি তে পেস্ট করতে দেবো। এখন আমি যদি দেখাই যে অ্যাড্রেসটা আসলে কোন জায়গায় থাকে, আমি একটু এখানে দেখাই। তো এটা অন্য একটা ওয়েবসাইট, আমি এখানে দেখাচ্ছি। এই যে এই টাইপের এই যে এরকম থাকবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ক্লায়েন্ট, যারা কাস্টমার তাদের ইটি দিয়ে ইনফরমেশন দিয়ে সে যোগাযোগ করবে কোন দরকার টরকার থাকলে। তো এটা হচ্ছে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলোই কিন্তু আমাদের ফাইনালি এই জিএমসি তে ইনক্লুড করতে হবে। তাহলে এই যে অ্যাড্রেসটা তাহলে আমরা চেক করে নিব, যখন ওই যে আমাদের বিজনেসটা রেজিস্টার্ড থাকবে আমরা দেখে নিব যেখানে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস গুলো ইউজ করা হয়েছে, আমরা দেখে নিব যে ওই বিজনেস রেজিস্টার্ডের যে অ্যাড্রেস গুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা রয়েছে, এই যে এখানে যে অ্যাড্রেসটা থাকবে এটা ঠিক আছে কিনা, সেম আছে কিনা। তাহলে আমরা কি করব? আমরা বিজনেস অ্যাড্রেস গুলো বসিয়ে দেবো এখান থেকে, এখানে কন্ট্যাক্টাস পেজ থেকে এনে এখানে বসিয়ে দেবো। তো আজকে তো আমাদের তো এখন এখানে কোনো অ্যাড্রেসই নাই, যেহেতু আমাদের একেবারেই নিউ, ঠিক আছে? এখানে তো অ্যাড্রেসই নাই। তাহলে আমরা কি করব? আমরা ফেক একটা অ্যাড্রেস দিয়ে আমরা এখানে আজকে প্র্যাকটিস করব। তাহলে ফেক অ্যাড্রেস কোন কান্ট্রির হবে? আমাদের গুগল মার্চেন্ট সেন্টারটাকে ইউনাইটেড স্টেটের জন্য, তাহলে ইউনাইটেড স্টেটের। আচ্ছা, এই বিষয়ে তাহলে আমি একটু সেট আপ পরে করছি, আমি এই বিজনেস ডিসপ্লে নেম থেকে আগে শুরু করি। আচ্ছা, এই বিজনেস ডিসপ্লে নেমটা কি কাজে আসে, কেন দরকার, বা কোন নেমটা এখানে বসে? এখানে ব্র্যান্ড নেম অথবা আপনার ওয়েবসাইটের নেম হতে পারে। তো এই নেমটারও কিন্তু ভ্যালু আছে, অনেক বেশি ভ্যালু। কারণ এই নেমটার কি দরকার, কি কাজে লাগে, বা কেন দরকার, বা ভুল হলে কি হতে পারে, এই বিষয়ে আমরা জানার জন্য আমরা যদি আমাদের এখানে না, আমাদের এই যে আমরা এই যে শপিং অ্যাড গুলো দেখতে পাচ্ছি, আমরা এখানে একটু খেয়াল করব। প্রাইজের নিচে দেখেন ব্র্যান্ডের নাম বা হচ্ছে স্টোর নেম গুলো শো করছে, হ্যাঁ? তো এইখানে আপনি ওই যে ডিসপ্লে নেমটা দিবেন না, এই যে এখানে যে ডিসপ্লে নেমটা দিবেন, এই নেমটাই কিন্তু এখানে শো করবে। এই যে এখানে শো করবে, দেখেন প্রাইজের নিচে আমি মাউস নিয়ে গেলে হচ্ছে ই হয়ে যায়, দেখেন প্রাইজের নিচে দেখছেন? তো এই নেম গুলোই কিন্তু শো করে, তাহলে ভিজিবল অবস্থায় থাকবে। এখন আপনি যদি একটু ভুল করেন তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তাহলে তো আমরা একটা ব্র্যান্ডের নামটা দেখেই কিনি, রাইট? তাহলে এখানে যদি ভুল করি তাহলে হয়তো বা আহামরি সমস্যা হবে না, বাট দেখা গেছে যে আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো, এখন যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কি ভাববো আমি যে এটা কি অন্য কোনো কোম্পানি নাকি বা এটা, তাহলে কাস্টমার সরি, তো কাস্টমার ছুটেও যেতে পারে। তাহলে এই বিষয়টাও কিন্তু আমরা খেয়াল রাখবো, এটা যে একদম হেলাফেলা করে দেওয়ার বিষয় এমন কিন্তু না। তাহলে বিজনেস নেমটা আমাদের কি হবে? ওয়েবসাইটের নাম বা ব্র্যান্ডের নাম। আচ্ছা,
এখন এখানে আমরা তাহলে অ্যাড্রেসটা বসাবো। তাহলে অ্যাড্রেস বসানোর জন্য আমরা কি করব, একটা ফেক একটা অ্যাড্রেস নিয়ে নেব। তাহলে ফেক অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা কি করব, গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা লিখবো ফেক, চলে আসছে, দেখেন সবাই দেখে নেন, ফেক অ্যাড্রেস জেনারেটর ফর ইউনাইটেড স্টেট। কেন ইউনাইটেড স্টেটের জন্য? কারণ আমার গুগল মার্চেন্ট সেন্টারটা ইউনাইটেড স্টেটের জন্য। তাহলে আমি এই ওয়েবসাইটে চলে যাই। তারপরে যে আমরা সবাই এভাবে নিয়ে ফেক একটা অ্যাড্রেসের ওয়েবসাইটে ঢুকে এভাবে হচ্ছে অ্যাড্রেসটা নিব। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিব। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিই, কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করতে, শুধু কপি পেস্টের খেলা, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস লাইনটা হচ্ছে অ্যাড্রেস লাইন টু, এটা হচ্ছে অপশনাল। আপনাদের যদি অনেক লম্বা হচ্ছে অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দুইটা ভাগ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমাদের সিটি কি, তাহলে আমরা সিটি নিয়ে আসি। সিটি হচ্ছে এলোমিস, এটা কপি করলাম, পেস্ট করে দিন। তারপর আমাদের স্টেট, তাহলে স্টেট নিয়ে আসি। আমাদের স্টেট এখানে কি রয়েছে, স্টেট কি, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, কপি করি, পেস্ট করে দিই। তারপর কি আমাদের জিপ কোড, তাহলে জিপ কোড নিয়ে আসি। দেওয়া শেষ। এখন এখান থেকে আমি যেহেতু একটা ফেক অ্যাড্রেস দিয়েছি, আপনাদের কিন্তু এক্ষেত্রে কোনো প্যারা নেই। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু অবশ্যই এই যে কন্ট্যাক্টাস পেজে অ্যাড্রেস থাকবে, এখান থেকে কপি পেস্টের খেলা, ঠিক আছে। কপি পেস্ট কপি করবেন, যা এই গুগল মার্চেন্ট সেন্টারে পেস্ট করে দিবেন, কোনো সমস্যাই নাই। জাস্ট আমাদের এখন হচ্ছে যেহেতু ইউনাইটেড স্টেটের আমার গুগল মার্চেন্ট সেন্টারটা, এখন আমি ইউনাইটেড স্টেটের কোথায় অ্যাড্রেস পাবো, তাই না। এর জন্য আমি একটা ফেক হচ্ছে অ্যাড্রেস ইউনাইটেড স্টেটেরই নিয়ে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পর এখন এখানে আমার একটা কথা আছে, এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেট, তো এই কান্ট্রিটা এখানে যে শো করছে, কোত্থেকে শো করছে, যখন আমি গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করেছিলাম, ওই যে ক্রিয়েট করার সময় ইউনাইটেড স্টেট দিয়েছিলাম, এটা এখানে শো করছে। তো আমরা একটা কথা অবশ্যই মনে রাখবো, এই কান্ট্রিটা, এই যে এখানে কান্ট্রিটা দিয়েছি, এটা কখনোই আর চেঞ্জ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি এই গুগল মার্চেন্ট সেন্টারটা ডিলিট করে দিচ্ছি। এই জন্য আমরা যখন কাজ নিব, তখন কাজ নেওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো। মনে করেন যে ক্লায়েন্টের হচ্ছে ওন কান্ট্রি হচ্ছে মনে করেন জাপান বা সিঙ্গাপুর, মনে করেন তার ওন কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুরে, আর সে বিজনেস করবে কোথায়, ইউনাইটেড স্টেটে। এখন সে কি করেছে, তার এখানে বিজনেস অ্যাড্রেস সে যে দিল, তার এখানে বিজনেস অ্যাড্রেস মনে করেন সে দিয়ে দিল এই ইউনাইটেড স্টেটের, সবকিছু ইউনাইটেড স্টেট। মনে করেন তার যে রেজিস্টার্ড বিজনেস, যে রেজিস্টার, সেটাও মনে করেন ইউনাইটেড স্টেটের দিয়ে সবকিছু ঠিকঠাক। কিন্তু সে কি করেছে, সে এখানে এসে তার এই যে জিএমসিটা, এটা কি করেছে, সিঙ্গাপুর দিয়ে সে ক্রিয়েট করেছে। এক্ষেত্রে কিন্তু গুগল অ্যাপ্রুভাল দিবে না। কেন দিবে না, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু, তাহলে সে কি সিঙ্গাপুরে বিজনেস করতে সিঙ্গাপুর দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। তার যদি বিজনেস অ্যাড্রেস, তার সে যদি বিজনেস সিঙ্গাপুরে করে থাকে, তার ওন কান্ট্রি সিঙ্গাপুরে হলে কোনো সমস্যা নাই। কথা হচ্ছে সে বিজনেস কোথায় করতেছে, ওই বিজনেস লোকেশন দিয়ে এই জিএমসিটা ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এই জিএমসি কিন্তু অ্যাপ্রুভাল হবে না। এই জন্য কাজ নেওয়ার সময় আমরা দেখব যে তার বিজনেস অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে, এখানে বিজনেস অ্যাড্রেসটা সে কোথায়, এই বিজনেস অ্যাড্রেসটা সে কি ইউজ করেছে, এবং তার জিএমসিতে তার জিএমসিটা কি দিয়ে ক্রিয়েট করেছে। না হলে কিন্তু জিএমসিটা কিন্তু ডিলিট করতে হবে। এর জন্য কাজ নেওয়ার সময় এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, এখন আসি ফোনের ক্ষেত্রে। এখানে দেখেন দুইটি ফোন নম্বর রয়েছে, একটি হচ্ছে ফোন নাম্বার ফর ভেরিফিকেশন পারপাস, এবং আরেকটি হচ্ছে কি কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট ফর শপিং এডস। এখানে আমাদের দুইটি ফোন নাম্বার, এখানে একটি, এখানে একটি। এই ফোন নম্বরটি কি দরকার লাগে, এই ফোন নম্বরটি হচ্ছে এই গুগল মার্চেন্ট সেন্টারটা ভেরিফাই করার জন্য।
এবং এই নিচের যে ফোন নম্বরটা এখানে যে চাচ্ছে, এই ফোন নম্বরটা হচ্ছে এই কাস্টমার সার্ভিসের জন্য। কাস্টমারদের যদি কোনো দরকার পড়ে, যদি সে একটা প্রোডাক্ট পারচেস করলো, এই প্রোডাক্ট সম্পর্কে বা যে কোনো বিষয়ে যদি যিনি হচ্ছে, আচ্ছা 1 মিনিট। তো এখন আমাদের এখানে কি কাজ, আমি এখানে আমাদের এই যে হচ্ছে ফোন নম্বরটা, তো এই ফোন নম্বরটা কোনটা দিব, এই ফোন নম্বরটা দিব আমাদের ওয়েবসাইটে যে ফোন নম্বরটা ইউজ করা হয় ওই ফোন নম্বরটা দিব। এবং যে এই ফোন নম্বরটা থাকতে হবে কোথাকার, আমাদের এই যে বিজনেস যে কান্ট্রি, ওই কান্ট্রির ফোন নম্বর এখানে থাকতে হবে, ঠিক আছে। তো এই দুইটা ফোন নম্বরের কাজ আমি বলে দিলাম। এটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য এবং এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের জন্য। এখন কথা হচ্ছে যে এই ফোন নম্বরটা যদি আপনার ডিফারেন্ট হয়, মনে করেন আপনার হাতে একটি ফোন আছে, ওই ফোন নাম্বার দিয়ে আপনি কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। জাস্ট হচ্ছে ওই কোডটা যেন আপনি কোডটা কালেক্ট করতে পারেন, যে এখানে ফোন নম্বরটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, যাওয়ার পরে কোডটা বসিয়ে দিলে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এইখানে কিন্তু যখন ফোন নম্বর দিবেন তখন কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে। কিরকম বাধ্যবাধকতা আছে, যে এই গুগল আপনি বিজনেস কান্ট্রি যে লোকেশনে, ওই লোকেশনের ফোন নাম্বার ইউজ করতে হবে এবং ওই ফোন নম্বরটা ওয়েবসাইটেও বিভিন্ন পেজে ইউজ করতে হবে। আমি একটু পরে বলছি কোথায় কোথায় ইউজ করতে হবে। তো কিন্তু এখানে যেহেতু আমি বলেছি যে ডিফারেন্ট নাম্বার হলেও সমস্যা নাই, কিন্তু একটু প্রবলেম আছে। দুইটা নম্বর যদি সেম হয় তাহলে গুগলের কাছে ভালো লাগে, গুগল ট্রাস্টেড মনে করে, গুগলের কাছে মোট কথা গুগল পছন্দ করে, এক্ষেত্রে ইজি হয়। আমি বলেছিলাম যে ছোট ছোট কিছু বিষয়ে কিন্তু জিএমসি অ্যাপ্রুভাল হয়ে যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখানে ডিফারেন্ট নাম্বার দিতে পারবেন, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু দুইটা যদি সেম হয় তাহলে আমাদের ভালো হয়। আচ্ছা, এখানে আমি মনে হয় এই যে এখানে যে আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিলাম এটা সেভ করে দেবো, ঠিক আছে, সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দেওয়ার পর এখানে যে ফোন নম্বরটা এখন আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফাই করার জন্য আমাদের একটা ফোন নম্বর লাগবে। তাহলে আমি চাচ্ছি যে এই নম্বরটা এবং হচ্ছে এই নম্বরটা সেম রাখার জন্য। তাহলে আমি কি করব, যেহেতু আমার এখন ইউনাইটেড স্টেটের ফোন নম্বর নাই, এখন আমি কি করব, একটু আগে যেরকম ফেক একটা অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে এখানে অ্যাড্রেসটা বসালাম প্র্যাকটিসের জন্য, আপনাদেরকে ক্লাস দেখানোর জন্য, এখানে আমি একটা ফেক ফোন নম্বর বসাবো। তাহলে আমি এই যে এই ওয়েবসাইট লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন। আমার একবার হয়েছিল, ও ভেরিফাই হয়ে গেছিল, ঠিক আছে। কপি করলাম, কপি করে জুমের চ্যাট বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এই এই হচ্ছে এখান থেকে আমরা একটা ফোন নম্বর নিব। তাহলে আমাদের কান্ট্রি কোথায়, আমাদের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। তাহলে আমাদের ফোন নম্বরটা ইউনাইটেড স্টেটে দিব। তাহলে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আমাদের এখান থেকে একটা ইউনাইটেড স্টেটের এটা দিয়ে যে আমার হচ্ছে ভেরিফাই হয়ে যাবে, আমার ভাগ্য ভালো থাকলে অনেক সময় হয়ে যায় যেহেতু ফ্রি নম্বর, কিন্তু ক্লায়েন্টের সময় তো ইজিলি ভেরিফাই করাই থাকবে। এই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কথা নেই, যদি ভেরিফাই করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। অবশ্যই ফোন নম্বরটা ভ্যালিড ফোন নম্বর হইতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ থাকতে হবে এবং ইউনাইটেড স্টেটের হতে হবে। তো এখন আমরা প্র্যাকটিস করছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে এই ফোন নম্বরটা কি করব, কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে আমার এখানে যাই, যাওয়ার পরে এখানে বসি। তাহলে আমার এখানে ডাবল অন হয়ে গেছে না এটা। আর এখানে একটা কথা মনে রাখবো, এই ফোন নম্বরটা যে ইউজ করছি, এই কান্ট্রি কোডটা অবশ্যই ইউজ করবো। আমি ইউনাইটেড স্টেটে নিয়েছি তাই ইউনাইটেড স্টেটে দিলাম। আপনাদের এখান থেকে যাই মানে যেই লোকেশনের ফোন নম্বর দিবেন ওইটা দিয়ে দিবেন। তাই ইউনাইটেড স্টেট আমি দিলাম। দেওয়ার পর এখানে আমাদের এখন ভেরিফাই করার পালা। তাহলে আমি ভেরিফাই ক্লিক করি। এটা যে ভেরিফাই আমার হবে কারণ ফ্রি নাম্বার নিয়েছি, ঠিক আছে, এটা আমার ভ্যালিড নাম্বার না। অনেক সময় হয়ে যায়, আমার একবার হয়েছিল। তো আমি ট্রাই করি, ট্রাই করতে তো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, কন্টিনিউ করি। এভাবে আমরা ফোন নম্বরটা ভেরিফাই করে নিব, জাস্ট আমরা প্রসেসটা দেখে রাখবো। এখন কোড চাচ্ছে, এখন আমি তাহলে কোড নেওয়ার জন্য দেখি মেসেজ আসে কিনা। আমি একটু ওয়েট করি, রিলোড দিই।
আচ্ছা, আমরা সময় লেট না করি, এভাবে হচ্ছে একটা ফোন নম্বরকে ভেরিফাই করতে হয়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত বুঝতে পারেন না এমন, বলেন তো। আপু আপু একজন নাক চুলকাইতেছে, ওনারা বলেন যে একটু ভিডিওটা অফ করার জন্য। আচ্ছা, আপনাদের কি কোনো কমন সেন্স নাই? আমি কতবার বলবো আপনাদেরকে, এটা নতুন একটা ফিচার আসছে জুমের, আমি আজকে এটা হচ্ছে খুঁজে খুঁজে বের করি, না হলে আমি ভিডিওটা অফ। নট অনলি ভিডিও, এখানে অনেকেই নয়েজ দিচ্ছেন, কেন মিউট থাকতে পারে না? কোয়েশ্চেন তো করতে পারবেন আপনাদের, আনমিউট হয়ে করেন কোয়েশ্চেন। এনিওয়েজ, এখন এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো, তাও না হলে আমি নেক্সট নেক্সট স্টেপে যাই। আপু মানে এই ভেরিফিকেশনের নাম্বার তো ওই যে বাইরে দিবে তাই না আপু? ভেরিফাই করাই থাকবে, যদি কখনো ভেরিফাই করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে ভেরিফাই করবেন, ঠিক আছে? আচ্ছা এই যে এখন কোডটা বসিয়ে দিলে, মনে করেন ওই যে ক্লায়েন্টের যদি ফোন নম্বর থাকে, আপনি তাকে বলবেন যে তুমি হচ্ছে কোডটা আমাকে দিও, ঠিক আছে? কোডটা দিবে, ভেরিফাই হয়ে যাবে। এখানে কোড দিলে এই যে ফিনিশ লেখা উঠবে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এভাবে আমরা ভেরিফাই করতে পারবো না সবাই? জি পারবো আপু। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের, এক মিনিট, তোমার ভাই ক্লাসে নেই আজকে? তোমার ভাই ক্লাসে নেই? আপু আসি, ওইটা পরে দেখেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, এই যে এভাবে ফোন নম্বরটা ভেরিফাই করে নিব, যেহেতু আমার ইনভ্যালিড নাম্বার, এর জন্য কিন্তু হইলো না, ঠিক আছে? এখন এখানে কথা হচ্ছে ইউআরএল, তাহলে ইউআরএল এখানে আমরা কোনটা দিব? এটা এইখানে যে ইউআরএলটা আমরা দিব সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজের ইউআরএলটা দিব। এখন আমাদের যে ওয়েবসাইট অনেকের হচ্ছে, তাহলে আমি এটা, আমাদের এটা দরকার নাই, এটা আমি কেটে দিই, দুইটা কেটে দিই। তাহলে এখন আমরা এখানে কি দিব, কন্ট্যাক্ট আস পেজের ইউআরএলটা দিব। এই যে এই কন্ট্যাক্ট আস পেজ না, এটার ইউআরএলটা দিয়ে দিব। তো এখন অনেকের কিন্তু কন্ট্যাক্ট আস পেজ থাকবে না, নাই, ঠিক আছে, মনে করেন নাই। তো সেক্ষেত্রে কন্ট্যাক্টাস পেজের এখন আপনারা যেহেতু প্র্যাকটিস করবেন কালকে, সো কিভাবে এই কন্ট্যাক্টাস পেজটা নিয়ে আসবেন এই হেডার মেনুতে, বা কিভাবে পেজটা ক্রিয়েট করবেন, তাহলে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ওয়েবসাইটে, ঠিক আছে? কেটে দিই এটা। আমরা ওয়েবসাইটের ব্যাকে যাওয়ার জন্য হচ্ছে এখানে ক্লিক করি, এখানে ব্যাকে আছি না? আচ্ছা, আমরা ওয়েবসাইটের ব্যাকে চলে আসবো, ঠিক আছে? ওয়েবসাইটের ব্যাকে এসে আমার যেহেতু কন্ট্যাক্টাস পেজ আগে আছে, আমি এটা আগে ডিলিট করে নিই, ঠিক আছে? এখানে অনলাইন স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমি পেজেসে ক্লিক করে দিলাম। এটা আমি আগে ডিলিট করে নিচ্ছি, যেহেতু আমার একটা আছে আগেই। তো এখানে আমি এই যে আমার কন্ট্যাক্টাস পেজটা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যে ডিলিট পেজে আমি ক্লিক করে দিলাম, ডিলিট। আচ্ছা, এখন ফ্রন্ট এন্ডে যদি আমি যাই, আমি একটা রিলোড দিই। আচ্ছা, ওইটা থেকে ব্যাক হয়ে দেখি ওইটার মধ্যে আছে কিনা। আমি হচ্ছে অনলাইন স্টোর থেকে চোখের মতো আইকনে ক্লিক করে যাই, দেখেন চলে গেছে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু নেই, এই ট্যাবটা আমার আগেই ছিল তো এটা। তাহলে কিন্তু কন্ট্যাক্ট পেজ চলে গেল। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওয়াইফাই চলে গেছে তো, শুনতে পাচ্ছেন আমাকে? মাঝখানে অফ হয়ে গেছিল আপু, আবার শুনতেছি। আচ্ছা, আমার হচ্ছে ডাটা কানেক্ট করলাম তো। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা একটা কন্ট্যাক্টাস পেজ ক্রিয়েট করব। কন্ট্যাক্টাস পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। তাহলে ব্যাকএন্ডে কিভাবে যেতে হয়, তাহলে দিলাম স্ল্যাশ অ্যাডমিন, এন্টার প্রেস করে দিলাম। আপু স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না আপু না স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি হচ্ছে আবার অফ করে আবার শেয়ার করি তাহলে। এখন দেখতে পাচ্ছেন? এখনো আসে নাই আপু। এরকম কেন প্রবলেম হলো? স্ক্রিন লোডিং হইতেছে। নেটের তাহলে সমস্যা, এটা কোনো কথা? আসছে এখন। আসছে, আচ্ছা থ্যাংক ইউ।
তো এখন আমরা কি করব, এই ব্যাকএন্ডে চলে আসছি। তো আমরা এখান থেকে কি করব, এই যে অনলাইন স্টোরে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে পেজেস আছে না, এই পেজেসে ক্লিক করব। ওইটা কিন্তু আমি যেটা ডিলিট করে দেখালাম এটা আপনাদের সাবজেক্ট না, আমি জাস্ট আমার ছিল তাই ডিলিট করে দিলাম। এখন কাজ হচ্ছে, মেইন কাজ আপনাদের এখানে যে পেজেসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাড পেজে ক্লিক করবেন। তারপরে এই যে টাইটেল আছে না, এখানে টাইটেলে আমরা কি লিখবো, কন্ট্যাক্টাস। কিবোর্ড দেখা যাচ্ছে না, কন্ট্যাক্ট আজ দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করি। নিচে স্ক্রল করার পরে এখানে জাস্ট হচ্ছে আমরা জুমের এটা আমি একটু হাইড করি। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দিই। তো সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে আমরা একটু ব্যাক করি। আচ্ছা, ব্যাক করার পর এখন যদি আমরা দেখি, এখন আমরা কি করব, অনলাইন স্টোরে যাই। এখন কিন্তু এটা কিন্তু আমাদের ওই এখানে কিন্তু আসে নাই এটা। এখানে আমাদের এই হেডার মেনুতে নিয়ে আসার জন্য আমাদের একটু কাজ আছে। তাহলে আমরা যাই, এই কাজটা করে গিয়ে তাহলে আমাদের ব্যাকে আসলাম। আসার পরে এই যে নেভিগেশন আছে না, এই নেভিগেশনে আমরা ক্লিক করে দিই। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ রয়েছে, একটু wait, আমাদের কন্ট্রাক্টর স্পেসটা ক্রিয়েট করলাম না, ওটা ডিলিট করে দিলাম। দাঁড়ান, এখানে আমাদের একটা কাজ রয়েছে, যে ডিফল্ট পেজ আছে না, এই যে কন্ট্রাক্টর, সেটা ডিফল্ট পেজে আমাদের ধরাইতে হবে, ঠিক আছে? এই কাজটা আমি ভুল করেছিলাম। তো আমরা কি করব, এখান থেকে এই যে এখানে কেন আসছি আমি একটু বলছি। এখানে আসছি, আমার যদি এই যে কন্ট্রাক্টসটা দেখি, এখানে একটা দেখেন ফরম মতো এই যে ফরম আছে, ঠিক আছে? এই ফরমটা নিয়ে আসার জন্য আমাদের এখানে একটু কাজ আছে। এখন কি কাজ, আমাদের কাজটা হলো এই যে এখানে ডিফল্ট পেজ আছে না, এখানে আমরা ক্লিক করে দেবো, নিচে অথবা উপরে। আচ্ছা, এখানে দেখেন কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, এই কন্ট্যাক্টে আমরা ক্লিক করে দেবো। কন্ট্যাক্টে ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা ফরম আছে, কোথায় গেল এটা, এই যে ফর্মটা, এই ফর্মটা নিয়ে আসার জন্য আমাদের এখানেই কাজ। তো আমরা এখানে এই ডিফল্ট পেজে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কন্ট্যাক্টটা ধরিয়ে দিই। কন্ট্যাক্টটা ধরিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি সেভ দেই, সেভ দিলাম। এখন আমরা কি করব, আমরা ওই যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যে হেডার মেনুতে ওইখানে কন্ট্যাক্টর পেজটাকে আমরা নিয়ে যাব। তাহলে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মেইন মেনু আছে না, এই মেইন মেনুতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে অ্যাড মেনু আছে, এই অ্যাড মেনুতে ক্লিক করুন। অ্যাড মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এই যে নিচে, উপরেটা না, এই নিচে এখানে ক্লিক করবো। এখন বলেন তো আমি পেজটা কোন কন্ট্যাক্টস পেজটা এখানে কোথা থেকে ক্রিয়েট করেছি বলেন তো, কেউ একজন পেজে। তাহলে আমাদের পেজেস যাইতে হবে। পেজেস যাওয়ার পর এই যে কন্ট্যাক্টসটা আমি ধরিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর এই যে সেভ মেনু দিই। লোড নিচ্ছে নাকি, সেভ মেনু এখনো হচ্ছে না এগুলো। আচ্ছা, সেভ মেনু। আচ্ছা, এখন আমরা কি করব, সরাসরি আমরা ফ্রন্ট এন্ডে না যাই, একটু ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আমরা যদি এখন ওয়েব এই চোখের মতো আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে কন্ট্যাক্টাস চলে আসছে। এভাবে কন্ট্যাক্টাস পেজটা নিয়ে আসবেন। তাহলে আমি নিয়ে আসলাম। এখন এই কন্ট্যাক্টাস পেজের ইউআরএলটা আমি কি করব, এগুলা ক্লায়েন্টের সব থাকবে, ঠিক আছে? জাস্ট আমি এখন দেখা দিচ্ছি, যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন সবই জানা দরকার। কপি করলাম, কপি করে এখন আমি এই ইউআরএলটা, এই কন্ট্যাক্টাস পেজের ইউআরএলটা দিয়ে দিব। যাদের কন্ট্যাক্টাস পেজ নেই তাদের জন্য দেখিয়ে দিলাম যে কিভাবে কন্ট্যাক্টাস পেজটা নিয়ে আসবেন। আচ্ছা, ওটা কি কন্ট্যাক্টাস পেজ কিভাবে বানাইতে হয় বুঝছেন নাকি বলেন? না বুঝলেও বলেন, বুঝলেও বলেন। বুঝতে আপু পারছি। বুঝতে পারছি আপু। আচ্ছা, বলেন, কে জানি কি বলতে চাচ্ছিলেন, বলেন। আপু যে মানে এই ইউআরএলটা কন্ট্যাক্ট পেজটা বানানোর পর ওইটা নিয়ে আসবো, ওই ইউআরএলটা নিয়ে আসতে হবে, এই তো? জি জি, ওই কন্ট্যাক্টাস পেজের ইউআরএলটা জাস্ট দিবেন। যাদের নেই ওয়েবসাইট, যেহেতু অনেকের নতুন ওয়েবসাইট তো নেই, এই জন্য দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এখানে ইমেইল। এখন এটা কোন ইমেল, এখানে কি ইমেল দিতে হবে, এখানে দিতে হবে বিজনেস ইমেল।
অবশ্যই এখানে বিজনেস ইমেল হতে হবে। নর্মাল এখন এই যে আমার নর্মাল এই যে এরকম ইমেল আছে এরকম কিন্তু চলবে না, বিজনেস ইমেল। এবং আমরা যখন আমরা হচ্ছে ক্লায়েন্টের কাজ নিব তখন চেক করে নিব যে তার এটা বিজনেস ইমেল এবং ইমেলটা ভ্যালিড আছে কি না। তাহলে বিজনেস ইমেলের স্ট্রাকচার কি? বিজনেস ইমেলের স্ট্রাকচার হলো এই যে এখানে আমার দেখেন, আমি যদি এটা এখন দিই, এখানে মনে করেন দিয়ে দিলাম, তো এই অ্যাট দ্য রেটের আগে যাই থাকুক না কেন, মনে করেন এখানে ইনফো থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, বাট এই অ্যাট দ্য রেটের পরে হচ্ছে ডোমেইন হবে। ঠিক আছে, এখন আমি যদি ওই ওয়েবসাইটটা দিয়ে দেখাই, আহ দেখেন এই যে দেখেন, আচ্ছা আমি হচ্ছে যাই, চলে গেল। আচ্ছা ঠিক আছে। তো মোট কথা এখানে হচ্ছে আমাদের কি থাকতে হবে, ডোমেইন থাকতে হবে। অ্যাট দ্য রেটের আগে ইনফো থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, যাই থাকতে পারে, বাট অ্যাট দ্য রেটের পরে কি থাকতে হবে, ডোমেইনটা থাকতে হবে। এটুকু কি বুঝতে পারছেন? ক্লিয়ার বলেন তো। এটাই হলো বিজনেস ইমেলের স্ট্রাকচার। ঠিক আছে, এট দ্য রেটের পরে আপু ডোমেন লেখা থাকতে হবে, তাই না? ডোমেনটা থাকতে হবে। ওয়েবসাইটের ডোমেন যখন পে ডোমেন থাকে তখন কিন্তু, এখন আমি আপনাকে যে কোনো মনে করেন আমি আপনাকে অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। ঠিক আছে, মনে করেন টি শার্টে গেলাম, ডোমেনটাও দেখাই। আর এখানে মেলটা দেখি আর আচ্ছা আমি হচ্ছে এই যে ডট কম এখানে যাই। ঠিক আছে, মনে করেন এখন এইখানে যদি আমি এটা পেস্ট করি, এইটুকু এই যে এইটুকু কেটে দিই। ঠিক আছে, ঠিক আছে, এই যে আরো ডট কম এই ডোমেনটা, বুঝতে পারছেন? এখন এখানে আমার কি থাকতে পারে, এখানে থাকতে পারে ইনফো, বা থাকতে পারে সাপোর্ট, এখানে থাকতে পারে সাপোর্ট। বিষয়টা কি বোঝা গেছে বলেন? জি আপু, আপু এটা প্রাইভেটটা দিলে মানে সমস্যা কি? যেমন আমার যদি একটা ইমেল আমি প্রাইভেট হিসেবে ব্যবহার করলাম, ওটা কি ইউজ এটা করা হবে না, যায় না এটা না? গুগল মানবে না। এখানে হচ্ছে ভ্যালিড ইমেল দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন জি। এটা কি সমস্যা, এখন এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি এটা দেখাচ্ছি। এখন মনে করেন তাহলে আমরা প্র্যাকটিসের জন্য কি করব, আমরা একটা ইমেল বানিয়ে নিব। ঠিক আছে, আমরা একটা ইমেল বানাবো। এখন বানানোর জন্য যেহেতু আমাদের ইমেল নাই, তাহলে আমরা একটা ইমেল বানাই। এখন আমরা মনে করেন এখানে দিলাম ইনফো, তারপর হচ্ছে অ্যাট দ্য রেট দিক, তারপর মনে করেন এখন আমাদের ওয়েবসাইট কি, আমাদের তো ওয়েবসাইটের ডোমেইনটা আর পেইড না। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি, এই শপিফাই ডট কম, এই শপিফাই পর্যন্ত। ঠিক আছে, মানে বানাবো আমরা, এরকম বানিয়ে হচ্ছে প্র্যাকটিসটা করবো। ঠিক আছে, তো এখানে মনে করেন এটা দিয়ে দিলাম, মনে করেন এটা আমার ডোমেইন। এখন এখানে যে আমি বানিয়ে দিলাম, এখন আমি বলছিলাম কি যে ভ্যালিড ইমেল হইতে হবে কাজ করার ক্ষেত্রে। তাহলে এই ইমেলটা ভ্যালিড কিনা যখন কাজ নিব ক্লায়েন্টের, তখন এটা আমাদের চেক করে নিতে হবে যে ইমেলটা যে তার এখানে আছে ওয়েবসাইটের যে বিভিন্ন জায়গায় ইউজ করছে বিজনেস অ্যাড্রেসে, তো বিজনেস ইমেল হিসেবে, তো এখানে আমি এই ইমেলটা কি করব, কপি করবো, এটা চেক করে নেবো। এখন চেক করব কিভাবে, আমি কি করব, ইমেল চেকারে যাব। ঠিক আছে, গেলাম, যাওয়ার পরে এখানে আমি জাস্ট বসাই, ভ্যালিড হলে ভ্যালিড দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে এটা কি স্যার অন্য একটাতে যাই, IML, আচ্ছা ইমেল ভেরিফায়ার, দেখি ফ্রি ইমেল চেকারটাতে যাই, এখানে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। মোবাইল ডাটা দিয়ে তো এই জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে।
কতক্ষণ লাগাইলে হবে? আচ্ছা আরো দেখি 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 ভেরিফাই দেখি এটা। আচ্ছা এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে, পেস্ট করলাম, তারপরে ভেরিফাই ক্লিক। কত কাহিনী করছে সাইন আপ। হ্যাঁ, সবগুলোতে এখন সাইন আপ স্যার। দেখছেন কি কাহিনীটা করছে? আচ্ছা এটা দিয়ে খুলবে। হ্যাঁ তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা যাই হোক, এইরকম একটা আপনারা হচ্ছে এটা নেক্সট ক্লাসে আমি আরো দেখিয়ে দিব, যখন আমরা ফিক্সিং এর আরো গভীরে যাব তখন এটা দেখাই দিব। তো এভাবে হচ্ছে ইমেলটা আমাদের চেক করতে হবে, এটা টেনশনে কিছু নেই, এটা আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন, ঠিক আছে, এভাবে চেক করতে হবে। তো এখানে আমরা মোট কথা কি জানলাম, যে আমাদের ভ্যালিড ইমেল হইতে হবে, এবং এখানে যে এই ফোন নম্বরটা যে দিব, আমরা যেখানে ফোন নম্বরটা নিব, কোন ফোন নম্বরটা, বিজনেস ফোন নম্বরটা, এই ফোন নম্বরটা যখন কাজ নিব তখন ক্লায়েন্টকে বলবো যে তোমার যে ফোন নম্বর এটা কি ভ্যালিড বা অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে বা ভ্যালিড ফোন নম্বর। সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে ভ্যালিড, তাহলে তো ভ্যালিড, তো জিজ্ঞেস করে নিবেন যে শিওর হয়ে নিবেন, ঠিক আছে। তো হওয়ার পরে এখানে ফোন নম্বর তাহলে কোনটা দিব, আমাদের এই ফোন নম্বরটা দিয়ে আমরা জাস্ট সেভ করি, কপি করি। এখানে আমাদের +1 আছে না, কান্ট্রি, তারপরে সেভ দিয়ে দেব। ঠিক আছে না, এখন হুবহু তো সেভ দিয়ে দিলাম। আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে আমরা একটু বলি। এই সোশ্যাল মিডিয়া অনেক সময় ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করা থাকে, ঠিক আছে। তো যখন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনারা ওই সোশ্যাল লিঙ্কে ঢুকে দেখবেন যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা রয়েছে এগুলা কি নতুন নাকি হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট। যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে তো ভালো। যদি দেখেন যে সব নতুন, অনেক সময় তারা কি করে যে এর দিছে কাজ করতে, ফিক্স করতে, তারা দিছে ফিক্স করার জন্য, সেক্ষেত্রে তারা কি করে ফিক্সিং এর জন্য কিছু সোশ্যাল অ্যাকাউন্ট খুলে অ্যাড করে দেয়। যদি দেখেন যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো নতুন, তখন আপনারা কি করবেন, অনেক সময় ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা থাকে, পিন্টারেস্ট, টুইটার, অমুক তমুক অ্যাড করা থাকে ওয়েবসাইটের মধ্যে, লিংক দেওয়া থাকে, এটা আমি আস্তে আস্তে আরো দেখাবো, ঠিক আছে। তো ওই সোশ্যাল মিডিয়া গুলো দেখবেন যদি নতুন অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওইগুলো ক্লায়েন্টকে বলে ডিলিট করে দিতে বলবেন, ঠিক আছে। নতুন অ্যাকাউন্ট হইলে অ্যাপ্রুভালের, জিএমসি অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয় অনেক সময়। তো আর যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে তো ভালো, তাহলে এখানে অ্যাড করে দিবেন। তাহলে আমি দেখাই দিই কিভাবে অ্যাড করবেন। এখানে মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাড করবেন, আপনি দিলেন, দেওয়ার পরে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টকে অ্যাড করবেন ওটা লিংক দিবেন, দেওয়ার পরে সেভ করে দিবেন। এখন আরো যদি দিতে চান তাহলে এই যে অ্যাড সোশ্যাল প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখন কোনটা ইউজ করবেন, ফেসবুক নাকি টুইটার নাকি ইউটিউব, কোনটা দিবেন, যদি ফেসবুক দেন ফেসবুকে লিংক দিবেন, দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। ক্লিয়ার এটুকু? তো আমি এটা এটা অ্যাড করবো না, তো গেল। আপু সোশ্যাল প্রোফাইল কি মার্চেন্টে সেট করতে হবে নাকি ওয়েবসাইটে সেট করা থাকলেই হবে? ওয়েবসাইটে থাকলে এখানে, যদি ওয়েবসাইটে থাকে তাহলে এইখানেও ধরায় দিবেন, ঠিক আছে। ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইটে লিংক করা থাকে না বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো সেট করা থাকে, দেখি আমি দেখাই এখন, প্র্যাকটিক্যালি দেখাই কি দেখি আছে নাকি, দেখি এটার মধ্যে আছে কিনা, সময় থাকে, ঠিক আছে। এই দেখেন এই যে এইভাবে থাকে লিংক করা। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে, এরকম লিংক করা থাকে, দেখছেন। এই কোম্পানির যে ফেসবুক যে আছে, এই ফেসবুকে নিয়ে আসবে আরো, বুঝতে পারছেন কি, বুঝতে পারছেন নাকি সমস্যা, বুঝতে বলেন। না না, জি আপু বুঝতে পারছি। তো এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো যদি করা থাকে ওয়েবসাইটে, যেরকম এখানে করা আছে, তো কোথায় গেল, এই যে এখানে, তো এরকম থাকলে আমরা এখানেও জিএমসি তেও ধরায় দিব, এই যে এখানে ধরানোর সিস্টেম আছে, ঠিক আছে, অ্যাড করে দিব। আচ্ছা এখন এখানে আমাদের আর কিছু দরকার নেই, এখানে হচ্ছে কোরিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনার কোনো ক্লায়েন্ট আসে
যে তার বিজনেস কান্ট্রি, যে তার জিএমসিটা হচ্ছে কোরিয়ানের, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, অন্যথায় প্রোডাক্ট অ্যাপ্রুভাল হবে না। এটা শুধু কোরিয়ানের জন্য, কোরিয়ান জিএমসি এর জন্য। তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে আপনারা তার কাছ থেকে নিয়ে যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। কয় ডিজিটের হয়? 10 ডিজিটের হয়, দিয়ে সেভ করে দিবেন। কি হিসাব, কি বুঝতে পারছেন? বলেন কথা। হ্যাঁ আপু, এটা কোরিয়ানটা দিতে হবে কেন আপু? মানে ওটা কি সব কোরিয়ান, মানে যে কোনো যে দেশের? যদি যদি কোনো কোরিয়ানের জিএমসির কাজ করেন, যে কোরিয়ানের ক্লায়েন্ট আসছে, তার বিজনেস কান্ট্রি হচ্ছে কোরিয়ায়, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, অন্যগুলোর ক্ষেত্রে না। যদি কোরিয়ানের কোনো ক্লায়েন্টের কোরিয়ানের কোনো জিএমসি নিয়ে কাজ করেন তাহলে। আর অন্য দেশের গুলো হলো অন্য দেশের। এখানে কি অন্য দেশের গুলা চাইছে? অনলি শুধু কোরিয়ানের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া দিয়েছে, আর কোনো অন্য দেশের জন্য না। এখানে তো বলেই ও দিয়েছে যে কোরিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার শুধু কোরিয়ানের ক্ষেত্রে দিয়েছে, বুঝছেন? আচ্ছা জি আপু। আচ্ছা, এটুক গেল। এখন আমরা কি করব, আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে চলে যাই। আমরা শপিং এরটা যখন ক্লায়েন্ট যখন হচ্ছে শপিং এর রান করবে, তখন এই শপিং এরটা এনাবল করে দিতে হয় এখান থেকে। তো আমরা এখান থেকে গ্রোতে ক্লিক করব, গ্রোতে ক্লিক করে এই ম্যানেজ প্রোগ্রামে ক্লিক করব। তো ম্যানেজ প্রোগ্রামে আপনারা যখন জিএলসি ফিক্স করবেন, তখন যদি দেখেন যে এটা এনাবল করা না, তাহলে এটা এনাবল করে দিবেন। তাহলে শপিং এড করব, তাহলে আমাদের এখানে কন্টিনিউ দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করি এখন। এনাবল হয়ে গেছে, দেখি তো। তো এইভাবে হচ্ছে আপনারা এনাবল করে দিবেন, ঠিক আছে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। না আপু, মোটামুটি কঠিন আপু শপিফাইতে কি আমাদের কোনো প্রোডাক্ট আপলোডের কাজ আছে? সবই আছে, সব সেটিং মেটিং যা আছে সব দেখানো হবে স্টেপ বাই স্টেপ। প্রোডাক্ট আপলোড, কাস্টমাইজেশন সবকিছু দেখানো হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বলেন তো। না আপু, মোটামুটি ক্লাস কি ছোট কঠিন ছোট মনে করে হয়েছে? তাহলে ভালো, একটু বুঝতে সুবিধা হবো। ক্লাস কি কঠিন লাগছে না ইজি লাগছে বলেন? আজকে কঠিন কঠিনই লাগলো আপু, যদি আজকে ক্লাস অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, তো প্র্যাকটিস হোমওয়ার্ক জমা দিচ্ছেন না কে কে বলেন তো? হোমওয়ার্ক কি করতেছেন আপনারা? আমি তো দেখি না অ্যাপ্রুভালের সময়, তো কারো ওটাই দেখি না। আপনাদের অলরেডি ক্লাস গেছে কয়টা? আজকেরটা নিয়ে 3টা, 2টা হয়েছে, কোনো তো কেউ কারো অ্যাকাউন্ট ক্রিয়েট দেখলাম না, কিছুই দেখলাম না। কারণ কি বলেন? আপু নেটের সমস্যার কারণ হবে। আপু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বাট হোমওয়ার্কটা করি নাই আর কি। কালকে জমা দিয়ে দিব নতুন করে। সাবমিট করিয়েন এগুলো, এখন ঢুকতেছেন, আরো গভীরে ঢুকতেছেন, তাহলে এগুলো যদি না করেন প্র্যাকটিস, তাহলে তো হবে না, তাহলে তো হবে না বলেন। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। যেহেতু কারেন্ট নাই, আমি হচ্ছে ক্লাসটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে আপু, আসসালামু আলাইকুম।